কোরআন শরীফের মধ্যে আল্লাহ কি বলছেন জানেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলে, হে জগৎবাসীরা, একদম কিয়ামত পর্যন্ত যত লোক আসবে, যত লোক এখন আছে আর যত লোক ছিল, সমস্ত সাধারণ সভাকে আল্লাহ ডাইকে বলছেন, সুবহানাল্লাহ বলবেন না? একজন মানুষ আমি তোমাদের কাছে পাঠিয়ে দিলাম, তোমাদের কাছে একটা আদর্শবান মানুষ আমি পাঠিয়ে দিলাম, আদর্শবান। তোমরা যদি তার 63 বছর বয়সের জীবনের একটা আমল করতে পারো, তোমরা জান্নাতবাসী। সুবহানাল্লাহ। তোমরা কামিয়াবি। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, এই যে বাজারের যারা দোকানদারি করেন, কারবারি করেন বন্ধু সকল, এই কারবার বিশ্ব নবী করেছিল। জোরে কোন আল্লাহু আকবার। এই কারবার বিশ্ব নবী করেছিল, সিদ্দিক আকবর করেছিল গো, হযরত ওমর ফারুক এই ব্যবহার বাণিজ্য করেছিল গো, হযরত ওসমান গনি তো সারা দুনিয়ার জমিনে সবচাইতে ধনী মানুষ হযরত ওসমান। এ মুসলমান বন্ধু, বিশ্ব নবী যখন আবু তালেবের সাথে, তার চাচা আবু তালেবের সাথে দেশবাসী বন্ধু ওই সিরিয়ায় গমন করতো, দেশবাসী ভাইরাই আমার সিরিয়ায় গমন করতো। বাজারের মধ্যে সভা থেকে এদিকে শুরু করলাম নাকি কই? হ্যাঁ, আমাকে কই যে আগুন ছুঁয়ে কই, এটা 150 দেখি নামছি আমি, এই যে আগুন ছুঁয়ে কই 150 দেখি নামছি, মানে মিশা কথার কোম্পানি খুলে নিছে, একবারে মিশা কথার গ্যারেজ বহাইছে। ওই আরব দেশের ধনাঢ্য মহিলা, সারা আরবের হবানেত্রী বিবি খাদিজাতুল কুবরা, বিরাট বড় মাল সম্পত্তি আছিল গো। বিশ্ব নবীর কাছে কিছু মাল বিবি খাদিজাতুল কুবরা দিয়ে দিল, গোলাম মাইসে রাখে পহরাদার হিসেবে তার সঙ্গে দিয়ে দিল। ভাই, বিশ্ব নবী খাদিজাতুল কুবরার মালটা সামদেশে নিয়ে বিক্রি করলেন। অনেক ব্যাপার হয়ে গেল, অনেক ব্যাপার হয়ে গেল, বিরাট ব্যাপার হয়ে গেল, বিরাট ব্যাপার হয়ে গেল। আমরা হইলে কেজির মধ্যে 2 টাকা লাভ দেওয়া 18 টাকা বহিয়া দিতাম, তাই দিতাম না আমরা হইলে? ঘুমাইছেন সব তো কন্যা, হ্যাঁ না করবেন তো, তাই দিতাম না? আমার তো দেয়, আমার মারবার খারাইছে মানুষে। ওই যখন ঘুমাহে, যখন মানুষের ঘুমাহে তখন বোর কথা ভালো লাগে না, মাথা যখন টেন টেন করে, ঘুম যখন ধরে যায়, নিজের বউ হাইজে গেছে সেমাতে গুললেও ভাল লাগে না। হরসত নান থেকে না মানজা লাত্তি বাইকে খামে হবে, খারাপ লাগতেছে বুঝছেন দিকে। হ্যাঁ, তা আমার হচ্ছে সেই দোষ। এখন এ মুসলমান বন্ধু, সামদেশে ওই মাল বিক্রি করলেন, অনেক লাভ হয়ে গেল। লেখছি কিতাবে, পাই পাই করে হিসাব করিয়া মাল বিক্রি করার পরে আবার সেখান থেকে মাল কিনলো, বেচলেও লাভ হলো, কিন্তু লাভ দেখে কিনলো বন্ধু। মক্কায় এসে সেই মালগুলো কিছু কিনে বেচা করলো। বন্ধুরে আমার, বিবি খাদিজাতুল কুবরার কাছে একবারে পাই পাই করে হিসাব করে কত টাকার মাল নিল, কত বেচলো, কত লাভ হইলো, কত টাকাতে কিনলো, হ্যাঁ তার বাদে কত বেচলো, কত লাভ হইলো, সামদেশের লাভ মক্কার লাভ মিলিয়া কত টাকা হইলো, সব বিবি খাদিজাতুল কুবরার কাছে নিয়ে জমা দিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমাকে মধ্যে যার কাছে মাল দিয়ে দিই না, তারা করে কি কতটি নিয়ে বন্যকে বেলা জানে, বন্যকে পেটু গোটানে আইনা ধরুন মন করা 10 টাকা কম করে দিল, বেচছে ধরুন 80 টাকা মন, যে 78 টাকা মন বিক্রি হয়েছে। এই যে ছিল এ মুসলমান বন্ধু,
বিশ্ব নবী এইভাবে তেজরত করে 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 যখন বিশ্বাস কিছু হয়ে গেল, দেশবাসী বন্ধ, আমার মা বোন সকল, আমার খালা খবরা, আই আই ফাঁক ফাঁক বয়, ফাঁক ফাঁক বয়, ফাঁক ফাঁক হয়ে বয়, আই মধ্যে ডহর, অন্ধকার হর, মধ্যে ডহর ভাই, এই বিদ্যা আই গা, ওই যে বুঝি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একখানে জাত করে হারাম যদি নড়াচড়া করস কিন্তু, হ্যাঁ কই দিলাম, আর জানি কর না কেনা। দেশবাসী মুসলমান বন্ধু ভাইরা আমার আসুন, বিশ্ব নবী মক্কার মধ্যে আমানতদারি খিতাব পেয়ে গেল, যখন সুবহানাল্লাহ। এ মুসলমান মা বোন সকল, বিবি খাদিজাতুল কুবরা আরব দেশের মধ্যে ধনাঢ্য মহিলা, রূপের বাহার, শক্তির পাহাড়, রূপের বাহার, ধনের পাহাড়, এই আরব দেশের এই বিশ্ব নবীর কাছে নিকা বইফান নিকা পয়গাম পাঠিয়ে দিল। নারে তাকবীর, ওই নাই জোরে গান, নারে তাকবীর। নিকা বইফান নিকা দেশবাসী বন্ধু সকল পয়গাম পাঠিয়ে দিল। বিশ্ব নবীর কাছে যখন খবর গেল, বিশ্ব নবী আবু তালেবের সাথে মশওয়ারা করে, চাচা যান, আমি একটা ইতিম পোলাপান, আমার বাবা নাই, মাও নাই, কিছুই নাই, আর আমার কাছে বিবি খাদিজাতুল কুবরা নিকা বসবে, আমাকে মানবে না নাই আমি তা তো জানি না, আমার কি অসুবিধা হবে না নাই। আমাকে মেয়েরা হায়ার সেকেন্ডারি পাস করে, নাইবা বিএ ফার্স্ট ইয়ারে পড়ে বন্ধ, নাইবা হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারে পড়ে, যখন বিয়ার কামা হে দাইরার কাছে বিয়া বইব না, দাঁড়িয়ালার কাছে বিয়া বইব না। যার লং পেনের মধ্যে 40টা জীব আছে বন্ধ, এক জীবে শিখর, আর এক জীবে রজনীগন্ধা, আর এক জীবে হলো ড্রাগস, আর এক জীবে মলাই বিড়ি, আর এক জীবে হলো মেস, আর এক জীবে সিগারেট। এই সারার কাছে সেরিয়া বিয়া বইব ভাই। তার ফ্রেন্ডরা খালি কাভার গেজে থাকে, তার ফ্রেন্ডরা দুতারার খাবরা নাগলে গেছে একবারে। এই মেয়া তারই কাছে বিয়ে বইব, দাঁড়ের কাছে বিয়ে বইব না। নাউজুবিল্লাহ খান, জোরে খান নাউজুবিল্লাহ। এ দেশের মা বোন, বিবি খাদিজাতুল কুবরা জগৎ জননী ফাতেমার মা, ওই আল্লাহর নবীর কাছে বিবাহ বসবে, তখন বিবি খাদিজাতুল কুবরার বয়স হলো গিয়া 40 বছর, আর আল্লাহর নবীর বয়স হলো গিয়া 25 বছর। আল্লাহর নবী বললেন, আমার চাচার সঙ্গে মশওয়ারা আছে, যখন না সুবহানাল্লাহ। বুড়া গুনা কোন, বুড়া গুনা সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। বুড়া গুনা ফাইনালে গেছে একবারে ফাইনালে। চা খেয়ে নিয়ে যাবো, মানুষ খালি উড়ুইছে থাকে, ব্যাগ বুড়া বুড়া মানুষ, আদ্রাইসা বুড়া, আর ডুব দিলে উড়ুইছে থাকে। যে দেশে চা দোকানের মধ্যে ওই সাইডের মধ্যে বিরাট বড় টিভি ফিট করে থইছে ভাই, ব্যাগ বুড়া তো খেপসে যাইতেন। আমি গেলাম দোকানে, ভাই চা তো খাই বেড়েছিলাম, খাইয়া ভাবলাম না। একজনে কই হুজুর আইসে বন্ধ কর, বন্ধ করলো, আর 3 জনে গায়ে ধর হুজুর এসে, আরে হয়ে গেছে গা, হুজুর এসে হয়ে গেছে গা। এবারে এই যে বুঝলে কিনা সুবহানাল্লাহ কব না, এই তো বিবি খাদিজাতুল কুবরা দেশবাসী বন্ধু যখন নিকার পয়গাম পাঠাইলেন, আবু তালেবের সঙ্গে মশওয়ারা করে আবু তালেব বলল, হ্যাঁ আমি দেখে হই না দেখি ভাই। এ দেশের মা বোন সকল, খাদিজাতুল কুবরার কাছে আবু তালেব মশওয়ারা পাঠাইলেন। খাদিজা বলছেন, আমার যত ধন, আমার যত মান, আমার যত সম্মান, আমার যত বন্ধু ঐতিহ্য, সমস্ত কিছু আমি বিশ্ব নবীর পায়ের তলে খরচ কইরা দিব। নারে তাকবীর,
যত সম্মান, আমার যত ধন, আমার যত মান, এই আরব দেশে যত কিছু মাল সম্পদ আছে আমার বন্ধু তালেব, আমি আমার ওই স্বামী বিশ্ব নবীর পায়ের তলে আমি খরচ কইরা দিয়া দিব। আমাকে দেশের মা বোন সকল বৌদিরা, স্বামী যদি কোনো কিছু ধমক দেয়, কোনো কিছু ধমক দিয়ে দিল, স্বামী ধমক দিল, কি রান্ধিছ, আয় আয় ইনে কি রাঁধছ, ধমক দিয়ে দিল। ধমক দেওয়ার পরে নগে নগে বাগিয়া উঠে, কারে ধমক দেন, কারে দম দেন, আমার চিনছেন আমি কেরা, আমি ফরমান খাদেওয়ানির মেয়া। তিনটা বলাহান হয়েছে, ধের সঙ্গে কইতেছে আমার চিনছেন নাকি আমি কেরা। তিনটা বলাহানের মা ওই জামাই দিয়ে হয়েছে, তখন কয় আমার চিনেন আমি কেরা, আমি ফরমান খাদেওয়ানির মেয়া। এরা জাহান নামে যাব না বিলাই জাহান নামে যাব? হে মা বোন সকল, খাদিজাতুল কুবরা বলছেন আমার যত সম্মান, আমার যত মান, আমার যত ধন আছে বন্ধু সকল বিশ্ব নবীর পদতলে আমি খরচ কইরা দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাঁচে গুণ গুণ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মেরে তোরে মালিক সে আল্লাহ, দুনিয়ার মালিক যে আল্লাহ, কবরের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এ মা বোন সকল, আমার খালা ভুমরা গো, নবীজি বলছেন যে মহিলা কোরআনকে ভালোবাসে, আর বন্ধু সকল কোরআনকে ভালোবাসে, যাই নামাজ ভালোবাসে, দেশবাসী বন্ধু গো, যেই মহিলা ফাতেমারে ভালোবাসে গো, যেই মহিলা বিবি রহিমাকে ভালোবাসে, যেই মহিলা বিবি আসিয়াকে ভালোবাসে, এই মহিলা কিয়ামতের মাঠে আরশের ছায়ার তলে জায়গা ভাইয়া যাবে। যখন সুবহানাল্লাহ। এ দেশের মা বোন সকল, ওই যে মিশরের বাদশা ফেরাউন, বিরাট বড় শক্তিশালী বাদশা, প্রায় 400 বছর হয়ে গেল ফেরাউনের বয়সী, একদিন মাথা পর্যন্ত ফেরাউনের ধরে নাই, একবারে সুস্থ সুস্থ ফেরাউন। আমাকে তো একদিন কান দিয়ে পানি পড়ি, আবার নাক চেঁচাইতেছে, 3 বার বাইরে গেলাম, আবার কিন্তু পেশাব করে কাপড়ই নষ্ট হয়ে গেল। কিন্তু ফেরাউন এমন মানুষ ছিল গো, 400 বছর বয়সে তার একদিন মাথা পর্যন্ত ধরে নাই। ইবলিস মিনিস্টার আইসা বলে ফেরাউন রে, তুই তো খোদা। নাউজুবিল্লাহ বলেন, জোরে কর নাউজুবিল্লাহ। ইবলিস মিনিস্টারে বলছে ফেরাউন তুই তো খোদা, যে কেমনে খোদা আমি? অসুবিধা লম্বা হইল, 1 ঘন্টা বই ফোন তো ইনশাআল্লাহ। যারা বাহিরে আছেন দোকানদার ভাই গো, 2টা পায়ে যারা বলছে প্যান্ডেলের ভিতরে এসে বসে যান। এ দেশবাসী দোকানদার ভাইরা, ধনী মানুষ ভাইরা গো, যারা অসংখ্য টাকা পয়সা দেশবাসী বন্ধ অধিকারী হয়ে গেছে, তাদের জন্য এই ওয়াজ। কোরআন পাকের মধ্যে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন।
কি ঠিকানো না এই বুইরা গুনাই একটাই কবি না, খালি তোরাই কবি। সবাই কেন আল্লাহু আকবার। দেশবাসী মা বোন সকল আপনারাও লাহি করে কইয়া দিবেন। হ্যাঁ, আমি প্রথম এই কারবারের সন্তান সবার না ধরে এখান থেকে আরম্ভ করলাম। একটু লম্বা হয়ে হারে খারাপ জানি পাই না, লম্বা হবো না আমার দেহে মানে লং টাইম মাইকে কথা কইতেছি। জানুয়ারি মানুষ ওর আগে গেছে, আগামী গেলেও আছে, শুক্রবারও আছে, শনিবারে আগরতলা 11টায় উড়োজাহাজ গুয়াহাটি থেকে। দেশবাসী মুসলমান বন্ধু ভাইয়েরা আমার, হে আমার খালা খবর আগো, ফেরাউন শয়তান কইয়াছে গেল গা তুই তো খোদা। এ মুসলমান বন্ধুরা, দেশের কারবারি ভাইয়েরা গো, আমার টাকা পয়সার মালিকরা শোনো, যখন মানুষ ধনী হইবেন দিকে নয়, যখন মানুষের চতুর্পাশে করে খালি ইনকাম খালি ইনকাম খালি ইনকাম। আমাকে মেয়ে বিয়ে দিব, খালি কই জামাই পোলাটার কামাই আছে গো, পোলাটার কামাই আছে, মাসে পরে 70,000 টাকা, আবার উভরিও আছে। গপ্প একজনে ওই চা দোকানের মধ্যে আমার কাছে কয়েক সেরা কথা, সেরা নামে আমরা চিনি, সেই সেরা কথা গপ্প করতেছে। ওই মেয়ের নামে দেখতে গেছিলাম হুজুর কালকে, শুনলাম পোলাটার কামাই আছে, বিরাট কামাই, যে মাসে পরে 65,000 টাকা দরমা পায়, আবার উভরিও আছে। এখন যে বিরাট বলো, আওটাকে দেখছেন যে কি স্যারের কেতলা পছন্দ যে হাসান মানে ঘর হরণ যাব, এটাকে দেখছেন? মিস্টার যে খারিয়া খারিয়া মুখে তাকে দেখছেন? মিস্টার যে হারা বছরে একদিনে জুম্বাই যায় না, সেটাকে দেখছেন? জিজ্ঞেস করছিলেন, মিস্টার তুমি কি শুক্র জুম্বাই যাও? খাই না গেল বছর একবারে। আমাকে মেয়েরা ওই ছেলের কাছে বিয়া বই ফোনা, তার মুখের মধ্যে দাঁড়িয়ে যে নামাজ পড়ে কোরআন পড়ে, তার কাছে কোন ধনী পরিয়ালে মেয়ে বিয়া করবো না ভাই। যেই ছেলেটা 40টা পর্যন্ত লঙ্ঘনের মধ্যে জীব আছে, মিস্টার খারিয়া খারিয়া মুখে বন্ধ, তার কাছে ফোন করে কই হ্যালো, ফোন করস না কে, আহিস আবার আহিস, আমার কথা মন নাই, কথাবার্তা শেষ। বাপে বিয়ে দিব, নানা বিয়ে দিব, নানার কাছে যা দম দিছে, আমার বিয়ের কথা এত চিন্তা করার লাগবো না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে কর নাউজুবিল্লাহ। নাকি মানুষের বাচ্চা, হ্যাঁ, ও যে ছোট আসাল, ওর যে মায় যে মেতর হয়ে তার গো ফালাইলো, তার কাপড় চোপড় ধুয়ে দিল, মায়ের বুকের মধ্যে মুতলো, হেগনা যে মায় সাফা করে করে তারা মানুষ করলো, এখন মায়েরে কয়, দাদারে নানারে কয় আমার বিয়ে চিন্তা করো না। হে দেশের মা বোন সকল আমার খালা খবরা, আমার বন্ধুরে, আবার মিস্টার ইবলিস নিয়ে ফেরাউনের গাড়ির মধ্যে বইয়া বলল, এটা কিতাবে লেখা আছে, আমি সেইটা করতেছি ভাই। তার বাদে ইবলিসে বলেন, ও ফেরাউন বাদশা, তুমি তো খোদা, তুমি বুঝো না গা, তোমার তো কোনদিন অসুখ হয় না। যারা মানুষ তার বেমার হয়তো, অসুখ হয়তো, পেশাব বেশি হয়ে গেত, পায়খানা বেশি হয়তো, কম হয়তো বন্ধ, পায়খানা বন্ধ হয়ে গেত না, বা ফেস চলতো দাস্ত হইতো, তোমার তো কিছুই হয় না, তোমার তো মাথাও ধরে না, ফিনা তো ভরে না বন্ধ, কান দিয়া পানি ভরে না। তখন ফেরাউন কয়, নাউজুবিল্লাহ খান, জোরে খান নাউজুবিল্লাহ। ফেরাউন এইভাবে মাথা জোগায়, খাওয়া ঠিকই বলছে, মিস্টার ঠিকই বলছে, ঠিকই। ফেরাউন কইয়া হালাইলো, আনা রাব্বুকুমুল আলা, নাউজুবিল্লাহ জোরে খান। হে দেশবাসী বন্ধু সকল, ফেরাউন বলেন, এই মিশরের মধ্যে সবচাইতে বড় খোদা আমি। তখনই মানুষ দুই দল হইয়া গেল, একদল মানুষ তারা ফেরাউনের ডরে, তার মায়ের ডরে বন্ধু খোদা বলে মানা আরম্ভ করলো, আর একদল মানুষ বলছে আমরা মুসার খোদারে খোদা বলে মানি। নারে তাকবীর,
যখন মানুষ ধনী হয়ে যায়, তার বাবার কালে 10টা টাকা নাই, সিনার খিচুড়ি খাইতে আছে না? এরকম সিনার খিচুড়ি খাওয়া মানুষ আছে না? আছে না ভাই? সিনারি খিচুড়ি খাইতো বাবার দিনে ছোট কালে। দেশবাসী বাগুন দিয়ে আমাকে মা বাগুন কাইটা পুজুরি করে নিয়ে সিনা দিয়া মিশিয়া ওই আলু দিয়া, মিঠা আলু দিয়া, চাল কম, তার বাদে খিচুড়ি রান্ধ। বাড়ির সবাই এই সিনারি খিচুড়ি, আলুর খিচুড়ি খাইতাম। সেই বাড়িতে 10 ইঞ্চি গাঁথনির 2 তলা বিল্ডিং হয়ে গেল। কেরা দিছে না কমছে দেখি? ওরা কোন কথা কোন কেরা দিছে? আল্লাহ দিছে ভাই। তখন পোলা বিয়া করাইব, গঠক কথা ছাইরো না, কথা ছাইরো না, চল যাইছি বাইক গাড়ি চাই না, এটা মারুতি দিছে কেনহান হইল মেয়ের ঘরের মালাও নাকবো, পায়ের ডাও নাকবো, হাতের ডাও নাকবো, কাপড় চোপড় তোরা দিবই। মানে স্ট্যান্ডার্ড ভিক্ষুক, স্ট্যান্ডার্ড ভিক্ষুক। বুঝছেন? হে আমার মা বোন সকল, বাইসা বাইসা হায়ার সেকেন্ডারি পাস বউ নিয়ে আইলো। বাহ, বউ ডান্সে গো, পূর্ণিমার চাঁদের মতন মুখটা গো, ডেনা গো নাকি হার বেলন, মাথার চুল টাগর শুভলার থেকে বড় বড়। এবারে পাশে যা। দেশবাসী মুসলমান বন্ধু ভাইরা আমার আসন, একবারে দেখে হইলে হ্যাঁ বউ যে নিয়ে আইলো না না, এবারে ব্যাকে ফাইনাল। পোলার বাপে কিন্তু নামাজি, পোলার মায়েও নামাজি, পোলার বড় ভাইও নামাজি, বন্ধু বাড়িতে সব নামাজি। বউ নিয়ে আইলো একটা বন্ধু সকল, ওই বাংলাদেশের রুনা লাইলা মহিলা। এ মুসলমান বন্ধু, ওই পোলার বউ গড়কে বলছিল কোরআন হাতে নিছে, কোরআন পরে দেশবাসী বন্ধু 6 মাস হয়ে গেল। পোলাই উঠে 7:30 বাজায়, বউ উঠে 8টা বাজায়, বউ উঠে 7:30 বাজায়, পোলাই উঠে 8:30 বাজায়। বাড়ির যত কাম ওই মাই করার নাকি, 2-1টা মাই ঘোরা দেওয়ার নাকি, তার বাদে থালি বাসন মাই ধোয়ার নাকি, 4 কাপ গুলো মাই ধোয়ার নাকি, গ্যাস জ্বালি বের ভর না, তার মধ্যে বউ ডাক দিবে নিকে গেছে। কি আরে মরুন, এত কি আরে মরুন, উড়ুমি তুমি আবার ডাক পালন করতো। ব্যাপারটা হইল কি, এই বউটা বন্ধ রে, নামাজের টাইমে জাগান না ভাই না বন্ধ, একবারে শেষ নামাজ কালাম। বহুত বাড়ি আছে মানুষ একটা মরে 2টা মরে, কয়টা মরে বাজার? 2টা মরে যায়। মানুষটা মরে গেল, তার নগনকে টুপিটাও মরে গেল, তার নগনকে টুপিটা মরে গেল, টুপি মায়ের মাথায় দিই না, মানুষ আর বাড়তে নাই। মানুষটা মরে গেল, নগনকে যাই নমাজ বুগলা বুগলা হইয়া গেল। আমার সামনে একবারে এক হাজি সাহেব হজ করে এলো, পরের দিন সকালে গেলাম, বড় বাস্তিরে দিল যাই নমাজ, বড় বাস্তিরে কি দিল? যাই নমাজ, লাল রঙের সুন্দর যাই নমাজ দিয়ে দিল, আমারও বেঠা দিল। হ্যাঁ করছে কি, যাই নমাজটা পাতিলা বাস করছে, দিগলা বাস করে 4টা পুরো হয়েছে বাস করে। আরে আমার কাকা, আমার পশ্চিম দেশেরটা দিছে গো, আরে আমার কপাল রে, পশ্চিম দেশেরটা দিছে। আল্লাহ আল্লাহ, হ্যাঁ যাই নমাজ নিয়ে 28-এর ভিতরে ছুঁয়ে দিছে। দেখবো মাঝে মাঝে বাড়ি করে পশ্চিম দেশেরটা দেখবো। মা বোন আছে না? মা বোন আছে? পশ্চিম দেশে যাই নমাজ দেখবো, 28-এর ভিতরে ছেড়ে দিছে। কাভারের 88 যাই নমাজ ওই বাইতান নিষ্ঠার বন্ধরে বুগলা করে ভিতরে গেছে 2টা, জ্বালা কাইটা বাহা দেওয়া বাচ্চা উড়াইছে 17টা। আর যাই নমাজ বন্ধু 4টা বুগলা করে ফেলাইছে ভাই। এই যাই নমাজের মালিকে 88 গুছিয়া যাই নমাজ বাড়ি করে দেখবো,
বাস করে দেখে জালত গুনে বাহা দিয়া বাইতেনের বাচ্চা 17টা, তার মধ্যে যায় না মাছ। এইভাবে হরিও দেখা পারে না, হসুরেও না, জামাইও দেখা পারে না। কই জামাই গাইরিয়া গাইরিয়া ঘরে গুনে বাড়ি করে দেয়। আমি যে নাম জাগ্গা জুলুম মিশা কথা কইতেছ। জাগ্গা জুলুম মানে বুঝছেন, আমি এই বেঠির কইছি বুঝছেন জাগ্গা জুলুম মানে কি? এর ডাহা পড়া মিশা কথা। সব শয়তান কি আপনি? আমাকে বাচ্চা দুয়ারে বারিন্দায় বইবা করলেন যে সব শয়তান কি আপনি? এই আপনার শয়তানকের জন্য এই মেয়েটা বাচ্চারাও, যত মেয়ে বাচ্চারা হয়েছে খালি মেয়ের মায়ের শয়তানকে ঠেলায় বাচ্চারা হয়েছে। আমি গেদি তোর কাছে মোবাইল আছে না? কই আছে, বুটটা মোবাইল। আমি যে ফুবু এই মোবাইলে তোমার দফা আছে, তোমার দোষ না, মোবাইলেই দফা আছে। আমি বলছি একটা ব্যবস্থা আমার কাছে আছে যে কি করবেন কি? কই যে হ্যাঁ করুন। যে বাচ্চা যায় বিজনি বাসের গড়ি না কাটপান একটা চায় 2 হাত লম্বা বিজনি বাসের গড়ি না নিয়ে আইবেন। আমার কাছে চাইছে নিয়ে আইবেন। আমি সুরা ফালাক আর নাচ দিয়া পয়রা দিব বন্ধ। তার মধ্যে মেয়ের খাড়া করে মাঞ্জা পাতিলে সাইডটা বহিয়ে দিবেন। যে ভাগ না বাচ্চা করে স্বামীর বাচ্চা করে তুই 2 বছর মধ্যে মিশাইও দেখা পারবি না, নাহলে একবারে গায়ে হালাম করে হবে। তোরে লেখাপড়া করিয়া বিয়ে দিছে বদনাম হনবার নিকা দেখবেন যে মেয়ে ভালো হয়ে গেছে। গা ভালো হবো না? কথা কোন ভালো হবো না? এই মেয়ের মায়ের হলো শয়তান কি, শয়তানকে ঠেলায় মেয়ে গুনা বাচ্চারা হয়। দেশবাসী মা বোন সকল, ফেরাউন যখন খোদায় দাবি দিল, এখানে কথা আছে না? ফেরাউন যখন খোদায় দাবি দিল, মিশরের মানুষ 2 দল হয়ে গেল। একদল কিপ্তি বংশের মানুষ, তারা ফেরাউনরে খোদা বলে মানে। আর একদল মানুষ তারা বনি ইসরাইল গোত্রের মানুষ, তারা ফেরাউনরে খোদা বলে মানে না, মুসা আর আল্লাহরে আল্লাহ বলে মানে। এ দেশের মুসলমান আমার বন্ধুরা গো, মিশরের মধ্যে ইবলিস আয়া ফেরাউনকে বলল তোমার সুবিধা আছে হে আমার দেশবাসী বন্ধুরা। ইবলিসে কইল যত যুবক আছে তুমি কাতাল করে দাও, যত মহিলা আছে তুমি জিন্দা রেখে দাও, যত যুবক আছে কাতাল করে দাও, যত গর্ভবতী মহিলা আছে 2টা করে পহরা দাও। যখন ছেলে হবে পাড়া দিয়ে মেরা ফলাবি, যখন মেয়ে হবে জিন্দা রাখবি। ফেরাউনের বাদশা খোদা ওই আইন জারি করে দিয়ে দিল। যেখানে যুবক পাই নগে নগে কাতল, যুবক পাইলেই নগে নগে কাতল, কূপ দিয়ে 2 খণ্ড করে ফেলায়। যে মহিলার গর্ভে সন্তান আছে গো, সন্তানটা ডেলিভারি হলেই দেশবাসী বন্ধু ছেলে হলে পাড়া দিয়ে মেয়েরা ফেলায়। এই বন্ধ করা জগতে যখন মিশরের মধ্যে শুরু হয়ে গেল, আল্লাহ পাক মিশরের মধ্যে ফেরাউনের উপরে নারাজ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই দেশের মা বোন সকল, বিবি হান্না নামে এক মহিলা বড়ই বুজুর্গ ছিল, বড়ই পরহেজগার ছিল, বড়ই ইমানদার ছিল, আল্লাহর উপরে ভরসা ছিল গো। ওই বিবি হান্নার গর্ভে সন্তান আছে। দেশবাসী বন্ধু, বিবি হান্নার একটা মেয়ে ছিল মাত্র 5 বছর বয়স। ওই মেয়েটাই মাইকে পরামর্শ দেয়, ও আমার মা, আমার মনে হয় তোমার গর্ভে আমার একটা ভাই হবে। একটা বাক্স বানিয়ে রাখো, বাক্স বানিয়ে নিয়ে সেই বাক্স ঘরে রাখো। যখন আমার ভাই জন্ম হবে, আমার ভাইরে বাক্স করিয়া নীল নদীর মধ্যে ফালিয়ে দেব। ফেরাউন দেখবে না আর আমার ভাইকে মারতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। হাদিসে নবী বলেন খায়রুন নাস মায়ান ফাউন নাস। ওই মানুষটা ভালো মানুষ যে মানুষটা অন্য মানুষের উপকার করে। ভাই, 2টা দোকান, একটা ইহুদির দোকান, একটা সাহাবার দোকান। একটা ইহুদির দোকান, একটা সাহাবার দোকান। এই দোকানদার ভাইয়েরা গো, আমার কাছে কয় মাঝে মাঝে দোকানিরা কথা যে হুজুর কোনো কিছু আছে কি, গ্রাহক বেশি হবেন নাকি? গ্রাহক বেশি হবেন নাকি? কোনো কিছু আছে কি? যে আছে কি? ফজরের নামাজ পড়িয়া ওযুর সহিত
قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولد الليل في النهار وتولد النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب তুমি ফজরের নামাজ পড়ে ওযুর হালতে এই কোরআনের আয়াতটা তিনবার পড়া বিসমিল্লাহ বলে দোকানের দরজা গুছিয়া আল্লাহর নাম ভরসা করে তুমি বহগা আল্লাহ তোমার দোকানে গায়ক সাফিয়া দিয়ে দিবে জোরে খান সুবহানাল্লাহ জোরে খান সুবহানাল্লাহ এ বন্ধুরা আমার দোকানদার ভাইরা সাহাবার দোকান আর ইহুদির দোকান যত মুসলমান খালি সাহাবার দোকানে কোনে সদাই করতেছে বন্ধু ইহুদির দোকানে একটা গায়ের যায় না ইহুদির মুখটা একবারে বেজার হয়ে বসে আছি আল্লাহর নবীর সাহাবা ওই দোকান ওই গায়েরগুলোকে বললেন হে আমার ভাইরা গো ওই যে দোকানে বসে আছো আমার ভাই তোমরা কতগুলো দেয়া তার দোকানে মানে মাল নাও আমার ভাইয়েরও পরিয়াল আছে আমার ভাইকে তোমরা মাল নিয়ে সহায় করে দাও যাও যাও তুমি যাও তুমি যাও তুমি যাও কয়েকজন দিয়ে ওই দোকানে মাল নাও ওই দোকানে মাল নিল ঈশান নামাজের পরে ইহুদি যাইয়া কালমা পড়ে মুসলমান হয়ে গেল নারে তাকবীর জোরে কর নারে তাকবীর বিবি আসিয়া এটা এখানে আবার বিবি আসিয়াকে বন্ধ সকল বিবি আসিয়া বন্ধুরে মিশরের বাদশা ফেরাউনরে খোদা বলে মানে না দুরকম সুবহানাল্লাহ এ মুসলমান নারীরা আমার মা বোন সকল ওই বিবি হান্নার মেয়েটা বুদ্ধি দেওয়ার পরে দুই মাস একটা কাঠের ডোম দিয়ে একটা বাক্স বানাইলেন বাক্স বানিয়ে ঘরের মধ্যে রাখলেন তার মধ্যে বন্ধুরে ডেলিভারি হওয়ার সময় হয়ে গেল মিলিটারি গুনা বাড়ির বাইরে বাড়ি দাঁড়িয়ে থাকি আবার যায় আবার আহে ডেলিভারি হয়ে গেল মা বোনদের জন্য একটা নসিহত থাকলো আমাদের দেশের মা বোন খালি মেডিকেলে চেক আপ করে নিয়ে হোক চেক আপ করছে চেক আপে ডাক্তাররা বলছে ফেব্রুয়ারির 10 তারিখে জানুয়ারির 10 তারিখে নিয়ে ঢুকিয়ে ছেড়ে দিচ্ছে আর চেক আপ কন জান গো গুড়ের মিটিংয়ে যায় কন যায় জোরে কন গুড়ের মিটিংয়ে যায় আমি আমাকে দক্ষিণ ভাগের এক বউরে বললাম কোন যাও যে গুড়ের মিটিং যে গুড় মানে বুঝো কি গুল আলু গুল কিচ্ছু পাইবে না কোন যায় সুপারভাইজারের মিটিংয়ে যাই তুমি কোন যাও আশা করি মেডিকেলে যাই একবারে মানে নাইট সুপার মেলা করছে দিন দরমার তার কাছে নাই দিন দরমা তার কাছে নাই বিবি হান্না এখন কি করে তাড়াতাড়ি হামলার নাকে বলা সুবহানাল্লাহ বলেন জোরে কোন সুবহানাল্লাহ হামলার নাগে পোলা হামলার নাগে এখন 11টা 4 বাজে কি করুম দোয়া করুম কি হ্যাঁ বিবি হান্না বলতেছে হামলার নাগে এখন ভালো করে শুনবেন হে আমার মা বোন বিবি হান্না পোলাটা কোলে নিয়ে সোলার ঘরে যায় কান্দা আরম্ভ করছে সুবহানাল্লাহ বলেন জোরে কোন সুবহানাল্লাহ আরে ভাই জোরে কোন না সুবহানাল্লাহ চুলার মধ্যে দবদবা আগুন কাঠের আগুন লাল আগুন দেখা গেছে বিবি হান্না চুলার পারে যায় খাড়া হইয়া চোখের পানি ছাড়তেছে আল্লাহ তুমি আমার ছেলেকে বাঁচাও আল্লাহর হাওলা করিয়া ওই চুলার আগুনের মধ্যে ছাইরা দিয়া বন্ধু সকল উপরে পাইলাটা দিয়া নামাজের মধ্যে খাড়া হইয়া গেল তারা যে মুসলমান আমরাও সেই মুসলমান জ্বলন্ত আগুনে রেখে মায়ে কুলের ওই সন্তান নিশ্চিন্তাতে পড়েন নামাজ হাই রে ঈমান আমরাও সেই মুসলমান
মুসলমান। পুলিশ দারোগা এনে ঘুরা গেল গা, জিজ্ঞাসা আর একটা কথা হেনে আছে, যত নবী রাসূল মাও ছিল গো নেফাসের খুন তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছিল। সুবহানাল্লাহ। এ দেশের মা বোন সকল, আমার খেলা ভুমরা গো মিলিটারি আইসা গেল বাড়িতে, মা বেটি বসা আছে বন্ধ, আইসা জিজ্ঞেস করো বিবি হান্না তোমার গর্ভের সন্তান, যে দেখো আমি মহিলা মানুষ, আমাদের সন্তান গর্ভে থাকলে কিছু অবস্থার পরিবর্তন হয়, নাই বা ডেলিভারি হলে কিছু বন্ধ সকল পরিবর্তন হয়, না না তারা কিছুই পাইল না। তখন যারা চলে গেল গা, তখন মেয়েটা বাক্স বাইর ফেরে নিয়ে আইলো, আর মাই যায় বিবি হান্না যাইয়া কান্দতে কান্দতে চুলার ভাড়া হাজির হয়ে গেল। ডাকনিটা গুছিয়ে দেখে, ওরে দেশের মুসলমান, ডাকনি গুছিয়ে দেখে গো ওই আগুনের আংরা গুলা বন্ধনে আমার গোলাপ ফুলের মধ্যে পরিণত হয়ে গেছে। আমরা জানুনি না কোনো সুবহানাল্লাহ কোন নাকি, খালি এখন খালি কোন সুম দোয়া করবো, কোন সুম দোয়া করবো, বাচ্চা যাই হাল্লাই বাসি। আগুনের আংরা গোলাপ ফুলের মতো পরিণত হয়ে গেছে। আর ছেলেটা হাত মারতাছে, মোসা কালী মোল্লা পাও মারতাছে, মুসকে মুসকে হাসতেছে বন্ধ। মায়ের ছেলেটাকে উঠিয়ে নিয়ে বাক্সর মধ্যে বইরা দিল, মেয়েটাকে বলছে যা যা বাক্স নিয়ে নীল দরিয়ার মধ্যে ফালিয়ে দে। মুসা দেশবাসী বন্ধ, ফেরাউন জানি বাক্স দেখে না, যখন বাক্স পানির মধ্যে ছেড়ে দিল, বাক্স লাহে লাহে ওজন মহিলা আরম্ভ করল। সুবহানাল্লাহ বলেন। বাক্স লাহে লাহে ওজন মহিলা আরম্ভ হয়ে গেল। এ মা বোন সকল, আগের মুরব্বীরা তো আমাগো দাদিরা নানিরা তো মূর্খ মানুষ ছিল, এত শিক্ষিত মানুষ ছিল না গো। তারা হাই স্কুলেও পড়ে নাই, তারা কলেজেও পড়ে নাই, তারা এমই স্কুলে এলবিতেও পড়ে নাই, একবারে মূর্খ ছিল, নাম লেখাও পারে নাই, কিন্তু ইমান বড় মজবুত ছিল। পেটে গুনে খালি বাদশা, পেটে গুনে হাকিম বাইরে আইলো, ওই মূর্খ মানুষের পেটে গুনে হাইকোর্টের উকিল হয়ে গেল, তার বাদে মুফতি সাহেব হয়ে গেল, তার বাদে বড় দেওয়ানি হয়ে গেল গো, তার বাদে প্রিন্সিপাল হয়ে গেল। আর এখন পয়সা পয়সা বউ নিয়ে আইলাম, হায়ার সেকেন্ডারি পাশার বিয়ে পাস, তোরা বউ নিয়ে আইলাম। হের বোর পেটে গুনে খালি শিখর খাওয়া বাইরিয়া হে, শিকর খাওয়া বাইরিয়া হে, রজনীগন্ধা খাওয়া বাইরিয়া হে, আর তুরুক মারা বাইরিয়া হে। লাঠি মারলেও সেই বুলাভান ফিরে না ভাইরা, কারণ সর্বনাশ করছে তার মায়ে বন্ধ। সর্বনাশ করছে আজকালের মহিলারা, সর্বনাশ। কিতাবের মধ্যে লেখা আছে, যে মহিলার গর্ভে সন্তান থাকবে ওই মহিলা যদি বেশি বেশি কোরআন শরীফ পড়ে, যখন সুবহানাল্লাহ, আরে ভাই আখেরা কন্যা সুবহানাল্লাহ, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, আর ওযুর হালতে থাকে, শরীরটা ঢাইকা রাখে গো, আর সাফ চিকন থাকে বন্ধুরা, আল্লাহ বিল্লাহ করে, পর্দা নিয়ে থাকে, বেশি বেশি কোরআন তেলাওয়াত। মহিলা গো এশার নামাজের পড়ার পরে কোরআন শরীফ পড়ো নাকবো, এশার নামাজ পড়ার পরে কম্বলের পরদান রাখবো, আগে কোরআন নিয়ে বহন রাখবো সব মহিলা গো। যেই মহিলা বেশি বেশি কোরআন শরীফ পড়ে গো, গর্ভের সন্তান আছে, কোরআন তেলাওয়াত করে, সাফ চিকন থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, আর লাহে লাহে কথা বলে, সত্য কথাটা বলে, হালাল খানা খায়, ওই গর্বে গুনে, ওই মহিলার গর্বে গুনে ইমানদার ছেলে বাইরে আসবে। কিতাব তো নই আহি নাই সম্ভাবনা, নইলে তো দেখিয়ে দিতাম। ওই গর্বে গুনে ইমানদার সন্তান বাইরে আসবে ভাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে লেখা আছে, উনি ওনার জীবনী লিখতে গিয়া ওনার মার গুণের কথা লিখছে, যখন সুবহানাল্লাহ। এ দেশের মুসলমান,
কুতুবউদ্দিনের মা যখন কুতুবউদ্দিনকে দুধ পান করাইতো, যখন স্তরের দুধ পান করাইতো গো, কুতুবউদ্দিনের মা ঘরের ভিতরে যাইয়া দম বন্ধ কুতুবউদ্দিনের শোয়া দিত, তার বাদে ওযু করতো, তার বাদে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতো, হে আল্লাহ, জোরে কোন হে আল্লাহ, আল্লাহ করেন না কোন আল্লাহ, হাত ডাঙেন হাত ডাঙেন হাত ডাঙেন হাত ডাঙেন, কোন আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। কুতুবউদ্দিনের মা 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতো, আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার এই ছেলেকে দিনের বারে তুমি কবুল করিও, সুবহানাল্লাহ। এই দেশের মা বোন ওই কথা বলে কুতুবউদ্দিনকে কুলে নিয়া পর্দার ভিতরে গিয়া, ঘরের ভিতরে গিয়ে দেশবাসী বন্ধ, দেশবাসী মা বোন সকল স্তনের মধ্যে লাগিয়ে দিত, দুধ পান করতো, তার বাদে কুতুবউদ্দিনকে শোয়া দিয়া উনি কোরআন নিয়ে বসে গেত ওযু করিয়া, এইভাবে করে ছেলেকে পারলো। ওই কুতুবউদ্দিন বক্তের কাকি রহমাতুল্লাহ আলাইহি ভারত বিখ্যাত আউলিয়া হয়ে গেল। হ্যাঁ, বারিন্দায় তাওই বই রয়েছে, তাওর বিয়াই আইছে, তাওর বিয়াই বারিন্দায় বই রয়েছে, তার বাদে মলম দিছে দুয়ারে, তার বাদে বন্ধ সকল কামলায় মরণ ঘুরাইতেছে, গ্রাহলে খেয়াল নাড়তেছে, এবার ঘর বোঝায় মানুষ ওই বোর বোলায় কান্দা আরম্ভ করলো, হরিয়ে ডাক পরে, আবো আবো, ওর কুলো না, দুধ দাও না, হারি করে কান্দে কান্দে না মরলো, আবো কুলো নও না, কুলো নইল, দুয়ারে যাবার মধ্যে বইয়া দুধ দিয়ে আরম্ভ করছে। ভাই সারে মধ্যে মানুষ, সারে মধ্যে সারে মধ্যে মানুষ ওই দুয়ারে বই বই দুধ দেওয়া আরম্ভ করছে, খাওয়ানো আরম্ভ করলো, মাথায় কাফন নাই, ঘাড়েও কাফন নাই, দুধ খাওয়ানো আরম্ভ হয়ে গেল। তাইলে ছাগল আর এই বউটাকে সমান, এই পার্থক্য হইল, কথা কন না খে হালাত বেদিনের বাচ্চাই তো ওলা ডানে তো ঘরে ভিতর যায় হারে, যায় হারে না, কথা কন যায় হারে না নাই, জোরে কন যায় হারে না নাই, যায়া পারে হে দুয়ারের মধ্যে বই পড়লো। তাহলে তার ফলা কেমবে ভালো হবো, কেমবে ভালো হবো তার ফলা কন। হে দেশের মা বোন সকল, আমার বিবি আসিয়াকে বলা হলো যে হামান বলতেছে, ফেরাউন রে তোমার পরিবার বিবি আসিয়াকে তোমার খোদা বলে মানে না, লম্বা হইল হাবসা। হে দেশের মা বোন সকল, ফেরাউনের কাছে খবর গেল, ফেরাউন রে ও মিশরের খোদা দেখে তোমার খোদা বলে মানে, তোমার পরিবার বিবি আসিয়া তোমার খোদা বলে মানে না। এ দেশের মহিলারা, আমার মা বোন সকল, বিবি আসিয়াকে ফেরাউনের দরবারে হাজির করিয়া দিল। মিশা থাক মুতাইছে, যা বাইরে মুতাই গে যা। আল্লাহ, দেশবাসী মা বোন সকল, বিবি ফেরাউন, বিবি আসিয়াকে ফেরাউনের দরবারে হাজির করিয়া দিল। নাউযুবিল্লাহ। কইছে না আল্লাহ একবার, শুনিলে তো সোনা নয় রে, বুঝিলে তো হয়, বুঝিলে তো বোঝা নয় রে, করিলে তো হয়। এই আসিয়া, তুই ফেরাউন রে কেন খোদা বলে মানুষ না? আসিয়া বলে, হে মিশরের সৈন্যরা, ফেরাউন আমার স্বামী, তারা আমি স্বামী বলে মানবো, বাদশা বলে মানবো। ফেরাউন রে আমি খোদা মোলা মাইনা জাহান্নামে যাব না। সুবহানাল্লাহ কবেন না তাও। আর আমাকে মহিলারা স্বামীর কাছে কই যে কালকে বাণিজ্য মেলা আরম্ভ, জান রাখবো, আমি যাও না। কয় না, বাণিজ্যকারী সব ওয়াজ করে গেল, বাণিজ্য মেলা যান যাবো না। কই না গেলে না, আমি যাবো, আমি যাবো না। গে আপনার ভাত খান না, তাও বাণিজ্য মেলা বাদ দিন না।
বাণিজ্য মেলা দেখবেন না গায়ে ইয়া করছে কি জানেন? মজার কাহিনী, 50 টাকা একটা সেরি কিনছে, এত হানি প্লাস্টিকের সেরি, তাতে 50 টাকা একটা কুত্তা কিনছে, প্লাস্টিকের কুত্তা আছে না? এই যে বাড়ি গুনে পাল হাজির, এই যে বাড়ি গুনে চেক করে দেখুন গা, ব্যাগ বাড়িতে কুত্তা আছে আর সেরি আছে, চেক করে দেখেন। আমি যে কইলাম কালকে চেক করে দেখবেন, এদিন একবার জিয়া হতে গেছি, এনে আঠা এখানে আঠা বুঝতে সেরি, আমি হাই আর বল আমার নিয়ে এলো খা ইয়ে তঙ্গ বাচ্চা আছে আর কলেজের ইংরেজি শিখায়, বুঝছেন, হায়ার সেকেন্ডারি ইংলিশ শিখায়। কি হয়েছে স্যার? কান্না করে কথা বলছে, আপনার নৌকে কইতেছি, আমি নই করে এই সেরির বইলে আমার আল্লান খা, এই সেরি তো আমার তো আছে, আমার হাবের সাহেবের মায়, এটার বইলে আনলেন কে? কইবেন না এই নাতিন একটা আছে না না আমার, আমি নাতিন ফেরেস্তারা আপনার নাচতে আগিয়ে হালাইবো একবার এটার জন্যে কই দিলাম। আমি ইংরেজি মাস্টার, তাই কি হইলো, আপনারা ফেরেস্তারা নাচতে একবার আগিয়ে হালাইবো। অমুকরে কইলেন যে হ, কারণ এইটা এই ঘরে থাকলে পরে এই দুইটা বসতে এই ঘরে থাকলে কোনো নামাজ কালাম কবুল হবে না আল্লাহর দরবারে, কোরআন পড়লো কবুল হবে না, নামাজ পড়লো কবুল হবে না। আমাকে বউরা শিক্ষিত বউরা বন্ধুরে বিদায় মিটিংয়ে ফটো তুলছে দলে ভলে, ফটো তুলে এটা আয়না দিয়ে বাঁধছি, বাইন্দে নিয়ে গডরেজের মধ্যে খাড়া করে থুয়ে দিছি, ফিসে না আছে না কোনছে দেখি ব্যাগ বাইতে আছে। এই মূর্তিগুলা যে বাইতে থাকবে কাগজে লেখা রাখেন, কারিয়ালে এক বর্ষা কইয়া থিয়া গেল, কোন নামাজ বন্দেগী তাগো বাড়িতে কবুল হবে না। এ মা বোন সকল, ফেরাউনের দরবারে আসিয়াকে হাজির করিয়া দিল। আসিয়া বলছে, ফেরাউন আমার স্বামী আর মিশরের বাদশা, আমি তারে খোদা বইলা মানব না। ওই গেদা, ওই বাজান, ওই রুকুতি সব বহ, দয়া করে বহ, তুমি কিচ্ছু বুঝবা না, যে আমার মধ্যে চায় না থাকবো, খোদার কসম, হ্যাঁ কিচ্ছু বুঝবো না, আমার মেহনত বেকার। তাই নাকি? মিশরের বাদশা ফেরাউন খোদায় হুকুম দিল, আসিয়াকে শাস্তি করো। নাউজুবিল্লাহ বলেন। প্রথম শাস্তি, আসিয়াকে পাহাড়ের উপরে উঠিয়ে নিয়ে যাও। লম্বা চড়া কথা, আমি সারাংশ বলতেছি, খালি মা বোনদের জন্য এই কথাটা বলতেছি। পাহাড়ে নিয়ে গেল, যাইতে কতগুলো সৈন্য ভৈরা মারা গেল, তার মাঝে আসিয়াকে ছাইরা দিল। আসিয়া বলছে, আল্লাহ রে তুমি ছাড়া আর আমার কেউ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সঙ্গে বলবেন আল্লাহ ইয়া আল্লাহ, বলেন আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ তুমি বিনে দয়ার বন্ধু নাই কেউ। কইতেছেন কি? জোরে কমছে, তুমি বিনে দয়ার বন্ধু নাই কেউ। এই কথা আসি আল্লাহরে ডাকতেছে, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিল। ওই আমার ফেরেশতারা ওই আসিয়ারে কুলে নু পাহাড়ের পাথরের সঙ্গে জানি তার গোসা লাগে না, উঁচা করে 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 লাহে লাহে পাহাড়ের তল দেশে দিদি আসিয়াকে খাড়া করে দে। সুবহানাল্লাহ। আর যারা গেছাল গেতে কত পইরা হাত পা ভেঙে মরলো, আইতে কত পইরা ঘু বাইরিয়া কান দিয়ে নো গোবরি টোবরি বাইরে সব আসিয়া খারিয়ে গেছে। উজিরে হামান বলে, বাদশা ফেরাউন, খোদা ফেরাউন, আসিয়া তো মরে নাই। নাউজুবিল্লাহ বলেন। আসিয়া তো মরে নাই, তারে কি করন যায়? হুকুম দিল খোদা, তেল গরম করা আরম্ভ কর। এই দেশের মা বোন সকল, তেল গরম করা শুরু হয়ে গেল। বিরাট বড় কড়াই,
অগ্নিকুণ্ড, তার মধ্যে তেল দিয়ে জাল ভরা আরম্ভ করছে, গরম করা আরম্ভ করছে। ফেরাউনের সৈন্যরা বিবি আসিয়াকে বলে, আসিয়া রে, তুমি কি চাও? এখনই তোমার শরীরটা পইরা সারকার হয়ে যাবে। যদি তুমি বাঁচতে চাও, ফেরাউনরে তুমি খোদা বলে মাইনা বাইসা থাকো। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। না না, আমি ফেরাউনের স্বামী বলে মানি আর বাদশা বলে মানি, ফেরাউন রে আমি খোদা বলে মানি না। সুবহানাল্লাহ কইবেন না? জোরে কইবেন না? আরো জোরে কইবেন না? আমাগো মাও গো, মা বোন গো, আমাগো মেয়া গো, সুখ হইলা? সুখ নাই, খালি সুখ নাই। মেয়ার মায়া কয়, হুজুর মেয়া বিয়া দিলাম, গেদির যে সুখ হইলা। মুঠু মাতুসা গদির মধ্যে হইয়া থাকে, ৬০,০০০ টাকার পালে, অনেক কিছু ঘরে আছে। আবার করছে কি, পেঁয়াজ রসুন কাটপার হলে বুঝি কোনো হাত জ্বলা যায়, গুডুর 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 গুজুরি হয়ে গেল। মোষটা ভাঙ্গিয়া দেয়, অলদিটা ভাঙ্গিয়া দেয়, তারপরে পিঠা বানাবো, গুড়াটা মিশিংয়ে করে দেয়, তারপরে কাপড় দেবো, বন্ধ সকাল ওয়াশ বেশি জানছে, কাপড়টা ধুইয়া দেয়। তাও বলো মেয়ার সুখ হইলা নাকি? কন সুখ নাই। গোসলখানায় গেলি, বাহ, গোসলখানা তো কওয়া উচিত না, বাথরুম কন নাকি? কি রুম কন নাকি? একটা ঘুরাইলে গরম পানি আহে, আর একটা ঘুরাইলে ঠান্ডা পানি আহে, আর ওটা ঘুরাইলে বৃষ্টি পড়ে। এগো বৃষ্টি পড়ে না? কথা কন জোর, এখন বৃষ্টি পড়ে না, খালি বইয়া থাকে। এখন একটা মেশিন যদি বাইরে তো সাবান দিয়ে জানি আটটা নরম না লাগে, একলাই সাবানে খালি কষলে দিত। এই মেশিনটা বাইরে এলে আরো ভালো হতো। কালেতে বাইরে আমরা দেখুন না বোধ হয়। তাও মেয়া সুখ হইলা কি আরে জানন? ওই মেয়া তার ইমানটা খাইয়া ফেলাইছে। মা বোন সকল, ইমান রূপে বস্তু নাই, ইমান নাই। গাই আমার মিশে থাক, ইমান নাই। এই জন্যই ওই মেয়েটা বলে আমার সুখ হয় নাই। ফোন করে জামাই বাজারে কোনে, আমার সামনে বাগদি বাজারে মাছাটি, হ্যালো, কি মাছ কিনো? আমি কইছি বাহ, ওই কই উঠছি আবার আমি, বাহ হুজুর শুনলেন না? এই মলা মাছ আছে, গুদা মাছ আছে। ওর দিকে কয়, আমি গুদা মাছ কোটা হন না, তার কাছে হই না, মাছ নিয়ে রাখবো। কমল কাঠ নিলে কমল কাঠি, আর মাছ হলে আর মাছি। তাও কয় মেয়ার সুখ হইলা, তাও মেয়ার সুখ হইলা। হাই রে সুখ রে, এই সুখ যে কনে ঢুকে রয়েছে আল্লাহ রাখি জানে। মা বোন সকল, বিবি আসিয়াকে জিজ্ঞেস করলেন তোমার কি লাগে? বিবি আসিয়া বলছে, আমার 2 রাকাত নফল নামাজ পড়বার সময় দিয়া দাও। নারে তাকবীর! আরে মেও মেও করেন কে, জোরে কন, নারে তাকবীর! ওই যে কই নাই সারা, কই নাই। দেশবাসী, মা বোন সকল, আমার খালা খবরা, বিবি আছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, আমি তোমার হাওলা হয়ে গেলাম রে খোদা, আমার তো কোনো দোষ নাই, আমি ফেরাউনের কাছে কোনো ভুল করি নাই, আমি তার সম্পত্তি নষ্ট করি নাই, আমি তার কোনো অন্যায় করি নাই খোদা। আমি শুধু তোমাকে আল্লাহ বলে মানার জন্য আমার এই পদক্ষেপ, আমার শাস্তি করবি আল্লাহ। আমি তোমার হাওলা হয়ে গেলাম, তুমি যদি মারো তেলের মধ্যে পড়ে আমি মরে যাবো, কিন্তু ফেরাউন আমি খোদা বলে মানব না। সুবহানাল্লাহ। বিবি আছে একে হাত পাও বান্ধা নিয়া বলক পালা তেলের মধ্যে নিয়ে ফালিয়ে দিল। তেলের তল দেশে বিবি আছে গেছে, আল্লাহ বড় মেহেরবান। আল্লাহ বলছে, হে তেল
তুমি সাবধান হইয়া যাও, আমার বান্দি আছে আর একটা পশম জানি ভরে না। আছে জানি একটা পশম ভরে না গো। তেলের ভিতরে বিবি আছে ভরে গেল। ওরা বলছে শেষ হয়ে গেছে, বন্ধ, কই মাছ বাজা হয়ে গেছে, 40 দিন আগুন জ্বলছে, তেল বলক পারছে, বিবি আছে একে তেলের ভিতরে আল্লাহ পাক সহি সালামতে রাখছে। এইটা হলো আল্লাহর নাম, আল্লাহর উপরে ভরসা করা, তাওয়াক্কুল করা। হে আমার মা বোন সকল, গোসলখানা গেলে টিভি দিলে মেঘ পড়ে, তার মধ্যে বন্ধ পানি, টিভি দিলে গরম পানি আহে, তার মধ্যে ঠান্ডা পানি আহে, তাও বলে মেঘ ও বউ গো সুখ হইলা, নারায় বাজিয়া সারি বাজিয়া দিয়া বাড়ি করবার ক্ষমতা নাই। ওই 5 মুঠা বুগলা বাড়ি করে দরজা বানাইছে, তার মধ্যে আর বাপ মান্যকে কথা বলে না, মান্যকে কথা কয় না, বাবা আন্যকে কথা কয় না, রাগ করছে। ওই দুর্গুন ঘর বউরে ধর্ম বানাইছে, তাই রে মা মা কইয়া ডাহে। হে আমার দোকানদার ভাইয়েরা গো, আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে তাওয়াক্কুল করার, আল্লাহর উপরে ভরসা রাখার তৌফিক দান করে। জোরে বলেন সবাই আমিন। হে দেশের মা বোন সকল, আমার বাপ ভাইরা, মনে রাখবেন কারবার করেছিল আল্লাহর নবী গো, কারবার করেছিল হযরত আবু বকর সিদ্দিক, কারবার করেছিল হযরত ওমর ফারুক, কারবার করেছিল ওসমান গনি, কারবার করেছিল হযরত সাহাবা হযরত আলী সাহেব। আমাদের ইমাম আজম সাহেব রহমাতুল্লাহ আলাইহি কাপড়ের বিজনেস করতো ভাইরাই আমার, তাই করতো না গো, জীবনে লেখা আছে না, কাপড়ের বিজনেস করতো, হাজার হাজার টাকার কাপড়ের বিজনেস করতো আবু হানিফা সাহেব। একবার বন্ধু সামদেশে কাপড়ের গাইড গেল গা ভাই আমার, একটা কাপড়ের গাইডের মধ্যে পচা পচা কাপড় ছিল, এক দামে বিক্রি করে থুয়ে আইছে ভাইরা। আইসা জমা দিছি, জিজ্ঞাসা করছে দাম কম বেশি করছো, যে না সব একদম যে যে পচা আসাল, আমরা তো দেখি নাই, একদম টাকা আলাদা করো, ওই টাকাটা তোমরা সদকা দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আইরে হাই, আমাকে দেশের একজনে 5 বস্তা শস্য আনছে বহুরির বাজারে, বিরাট চালাক বেচারা, শস্য ভরছে, বস্তার মধ্যে 5 পাল্লা শস্য নিয়া বউরে কইছে কোলা নিয়ে আর চালন নিয়া হ, বউ কোলা নিয়ে চালন দিয়া যাইরা চাইলা কোলা দিয়া যাইরা যারা 5 পাল্লা বস্তার মুখে দিয়ে সেলাই করছে। বাহ, একবার হরিণের নাভি কস্তুরি, বাহ, হরিণের নাভি কস্তুরি। 5 বস্তা শস্য নিয়ে বই রয়েছে বহুরি বাজারে, বুকটা ফুলে গেছে, আমার শস্য নাকি মাইশ হইতে পারবো, আমার শস্য নাকি মাইশ হইতে পারবো। ব্যাপারটা তো উপরে দেখে কিনবো না, উপরে দেখে কিনবো, হ্যাঁ, ব্যাপারে তো হাত ঢুকিয়ে দিব না, এবার বস্তার পেটের মধ্যে বুঙ্গা মেরে দিব। যখন বুঙ্গা মেরে দিল না, এবার হাত ঢুকিয়ে দিল, উপরের হস্যার নাকি তলের হস্যার মিল নাই, উপরের হস্যার নাকি তলের তার মিল নাই। ব্যাপারটা গুরু, ওই যে 10 জন ব্যাপারী একখানে যা ভাবছিলাম তা না, ওই যে মুন্সি বইরেছে তুমি মাথায় দিয়া 5 বস্তা হয়েছে, যা ভাবছিলাম তা না, তলে খালি বসি, উপরে খালি 5 পাল্লা। ব্যাপারটা কয় যা ভাবছিলাম তা না, হইসের বগলে কেউ আহে না, বেলায় ডোবার সময় গেল কেউ আহে না। হে আমার বন্ধুরে, কি আমাদের মাঠে যদি ফেরেশতারা বলে যা ভাবছিলাম তা না, পাল হাজির মানুষ যা ভাবছিলাম তা না, উপরে যাই দেখছি তা না, তবে লাত্তি ছাড়াই আর উপায় নাই। দেশবাসী বন্ধু সকল আসুন, আমার বয়ান শেষ করব ভাই। আল্লাহর নবী বলতেছেন খায়রুন নাসে মায়ান ফাউন নাস, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই মানুষটা ভালো মানুষ যে মানুষটা অন্য মানুষের উপকার করে, জোরে কোন সুবহানাল্লাহ। ছেলে বন্ধু, বিরাট গরমের দিন,
বিরাট গরমের দিন। মায় বলছে ওই গেদা হই না যা, এটা আপনাকে বুঝবে নাকি আমাকে ভাষা কইতেছি। ওই গেদা হই না যা, কি কও? কয় খিড়কিটা গুছিয়ে দি, গরম ধরছে। এই কথা কইয়া মানে মাই ঘুমাইয়া পড়লো। পশ্চিমের এক খিড়কি আছে, পম্মর একটা খিড়কি। ছেলে পকেটটা গুছিয়ে দেখারিয়া রইল। ছেলে ভাবে না যদি ওইটা গুছিবার কইয়া থাকে, আবার ওইটা গুছায়, এটা বন্ধ করে, আবার ওইটা বন্ধ করে, এইটা গুছায়, এভাবে করে 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 সারা রাত ছেলে খিড়কির কিনারে দাঁড়িয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। এ যুবক ছেলেরা বন্ধ রাখো, ওই ছেলে খিড়কির কিনারে সারা রাত দাঁড়িয়ে আছে, কাঁদতেছে, চোখে করে পানি পড়তেছে, গল গল করে কাঁদতেছে। মা ডাক দিছে, এই গেদা তুই কি আরে কান্দস, কি হইলো তোর? ওখানে দাঁড়িয়ে আছ কে বন্ধ? ছেলে বলে, মা গো, আগে রাত্রে তুমি খিড়কি গুছিয়ে দিবে কইলা, আমি খিড়কি গুছিয়ে দিলাম, তুমি তো ঘুমাইয়া বললা। একবার ভাবি পুকুরটা গুছিবার কইলো নাকি, আবার ভাবি পশ্চিমটা গুছিবার কইলো নাকি, এইভাবে করে করে রাত পহিয়া গেল। আমাকে বাড়িতে মানে মিস্ত্রি ঘরের কাম করলো, ওই মিস্ত্রি খাইবার বলছে। আমার কই এক মিস্ত্রি কই হুজুর হই না যায় না, কাহিনী যে কি? কই আমাকে বারে বলে এক স্যারের মা বাপে কইছে যে গেদা বাজারে যাচ্ছে, কই আমি যাই হারব না। যে হারবি নাকি যা, কই ধরো আমি ওই নাই। বলাই কই বাপের ধরো আমি ওই নাই, না হলে তুমি কারো ফরমাস দিতে ওই নাই। এই কথা ছেলে কইছে, মায়ের ফাঁকে থেকে শুনছে। ওই কি কইলি? হলাঠিনী আই গিয়েছে মায়ে, আইয়া চুল দুইটা চারটা বাড়ি আগে দিছে মায়ে দিছে। তারপরে কেরা ঘনে আসো তোরা আইছি, ওই বড় বাচ্চা তুমি আহছে, আহ সব আহ। আয়া বললো কয় ওর বান্ধ, মায় কইতেছে বানরে বান্ধে পিঠে, আর ওর ঘরে ঘরে যত কম্বল তোষক আছে যা আছে সব বাড়ি করে দে, ও ওই নেই যা, আর কেস কর, পুলিশ নিয়ে আয়, ওরা দইটা দে। ও দল্লামও আমার পেটে ওই নেই। সারাম জাদা কই ধরো আমি ওই নেই, তোর এহার মাইরে হলাম। হ্যাঁ, পরে ধরেন ভালো মন্দ মানুষও না আছে, কি করবা? তোমার ছেলে মাফ করে দাও, যে অমনে মাফ চাইলে হবো না। ও খারিয়া 100 বার কান্দের উঠাবো রাখবো, তাদের খারিয়া ইচ্ছা করে কর রাখবো যে আমি মাফ চাই, পায়ে ধরন রাখবো ওর বাপের, আমার পায়ে ধরন রাখবো। ছেলে বলে, মা গো, আমি তো দাঁড়িয়ে আছি, এই খিড়কি গুছাই, এই খিড়কি গুছাই, এই কথা বলার পরে মা ছেলের জন্য 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, জোরে কোন হে আল্লাহ, জোরে কোন হে আল্লাহ। এ মুসলমান মহিলারা দোয়া করতেছে, আমার আল্লাহ, আমি গতকালে সবার মধ্যে এই কথা বলেছি, দেশবাসী মা বোন সকল, ছেলেকে বল, আল্লাহকে বলছে, হে আমার আল্লাহ, আমার ছেলেকে সুলাইমান নবীর সঙ্গে দেখা না করিয়া মওত দিও না। আর টস্ত করে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ভাল লাগছে না ভাই কথাটা? কথাক্ষণ ভাল লাগছে না? তাহলে আলহামদুলিল্লাহ বলেন। মায়ের দোয়া দরবারে কবুল হয়ে গেল। তার বাদে ছেলে চলছে সাগরের সফরে, তুফান আরম্ভ হয়ে গেল, বিরাট তুফান ঘূর্ণি ভাই, জাহাজ ভাঙ্গে ছিঁড়ে সব মানুষ মারা গেল গা। ছেলেটা পানির তলে যাওয়া আরম্ভ করলো। আল্লাহ বলছেন, হে পানি আমার মখলুক, আমার ওই বান্দার জন্য একটা ঘরের নাগাল ব্যবস্থা হয়ে যাও। জোরে বল সুবহানাল্লাহ। একবার সাগরের তল দেশে, আর পানি জইমে 15 ফুট বাই 16 ফুট, 16 ফুট বাই 18 ফুট একটা রুম হয়ে গেল। এটা গাছ হয়, 2টা পাতা ধরে, 2টা ফুল ধরে, 2টা ফল ধরে, 2 রকম স্বাদ। ওইটা কামড় দিয়ে দিয়ে সিরা কামড় দিয়ে কামড়িয়া কামড়িয়া খায়। 1 গ্লাস পানি জানি কোন থেকে আইলো, হেটা খায়। এইভাবে দিন যাইতেছে যাইতেছে, বহুদিন পরে ওই রাস্তা দিয়া
হাওয়ায় তক্তের উপরে ভাবে নবী সুলাইমান যাইতেছে বন্ধু কোথাও। ওই সোজা যখন আসছে ভাই, সুলাইমান নবী বলছে এই আমার জিনের আগে সোজা সুজি তলে আল্লাহর কোন বান্দা আছে? নামো নামো, উঠিয়ে নিয়ে আহ। জিন একটা গেল, যায় দেখি 16 ফুট বা 18 ফুট বা একটা রুমের মতন বরফ। আয়া কইলেন মেমো কথা, উঠিয়ে নিয়ে আহ। উঠিয়ে নিয়ে আইলো। এগুলো কাহিনী, মজার মজার কথা। উঠিয়ে নিয়ে আইলো, হাওয়ায় তক্তের উপরে ওই রুমটা রাখলো, বরফটা রাখলো। সুলাইমান নবী নাঠি দিয়া ওই রুমের মধ্যে বরফের মধ্যে আঘাত করলো। বন্ধু একটা জওয়ান ছেলে বাইরে আইলো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেশের যুবকেরা, জওয়ান ছেলে বাইরে আইলো। আসসালামু আলাইকুম। হুজুর আমার চেয়ারে তুমি এখানে ডাকলেন, চেয়ারে ডাকলেন। বলছে ভাই তুমি পানির তলে কেমনে থাকো? মার দোয়ার বরকতে জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়ার বরকতে জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। মায়ের দোয়ার বরকতে থাকে এখানে। কেমনে মায়ের দোয়া? সব ভাঙ্গা খাওয়ার পরে দেশবাসী বন্ধু, ওই পয়গম্বর সুলাইমান নবী বলে এখন তুমি কি চাও? যে আপনি কেরা আপনি? যে আমি হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ছেলে বলছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বারবার আলহামদুলিল্লাহ বলে। কি হইলো তুমি আলহামদুলিল্লাহ বলো বারবার? আসো এই যে আমার মা খিড়কি গুছিবার কইছিল, আমি এই কাহিনী করছিলাম। আমার মা দোয়া করছে, আল্লাহ তোমার এই বান্দা আমার ছেলে যা ব্যবহার করলো, সুলাইমান নবীর সঙ্গে দেখা না করে মওত দিও না। যদি আপনি সুলাইমান নবী হয়ে থাকেন, আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল, আমার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল। কোন পয়গম্বরের চেহারা কেউ যদি একবার দেখে জীবনে, তার জন্য জাহান্নাম হারাম। কোন একটা বুজুর্গ মানুষ তার চেহারা দেখলে সবুরে গুনে জোর জোর করে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোন একটা ছেলে তার মার সামনে খাড়া হয়ে গেল, এই আমার মা, মার সামনে ডাক দিল মা গো, মা গইয়া ডাক দিল, কমলাটা হাতে দিল, জিলাপাটা হাতে দিল, মাছ কয়টা হাতে দিল। দেশবাসী বন্ধু রে, মার মুখে চায় রয়েছি, মা তার মুখে চায় রয়েছি। কিতাবে লিখছে ছবিরা গুলা জোর জোর করে ভরে যায়। একটা উমরা হজের সওয়াব আল্লাহ লিখে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমাক বিনা কেরিসে বাদাম দে, আমাক বিনা কেরিসে বাদাম দে। কেরিসে বাদাম বুঝেন? কেরিসে বাদাম দেয়। বাজারে গুনে জিলাপি নিয়ে আইব, মিষ্টি নিয়ে আইব, কালাখন নিয়ে আইব, সন্দেশ নিয়ে আইব। আইয়া ওই গরমিহি যায়, নিজের গরমিহি। কেরিসে বাদাম হলো কেরিসে বাদাম। দেশবাসী মুসলমান আমার মা বোন সকল, সুলাইমান নবীকে দেখার পরে সুলাইমান নবীর সামনে ওই বেচারা তর পাইতে মারা গেলেন গা ভাই। সবাই বলুন সুবহানাল্লাহ। এই এলাকার যুবক বন্ধুরা গো, সুলাইমান নবী ওই হাওয়ায় তক্তের উপরে তার সমস্ত শরকত যা করন নাকি কইরা নিয়া লাশটারে সাগরের পানির তলে নিয়ে ডাবাইয়া দিল। এখন পর্যন্ত ওই লাশটা অমনি আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যখন সুবহানাল্লাহ। হে আমার দেশবাসী যুবকেরা, যে নাকি মায়ের কথা শুনবে, মার কাছে নরম থাকে, মার কাছে নেক দোয়া নাই, মার কাছে বন্ধুরে নরম হইয়া থাকে, আমার নবী বলে ওই ছেলেটা আল্লাহর বন্ধু হইয়া যাবে। যখন সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দি তার ছেলেকে বলছে, বাবা এক গ্লাস পানি দাও, এক গ্লাস পানি দাও রে বাবা। এই তো সাবাইছে, বয়ান শেষ করছি, যাবেন না। এক গ্লাস পানি হেরে জানেই তারা, কোন খিচুড়ির ব্যবস্থা তো তা জানেই, জানেন না। দাওয়াত আছে কই? দেশবাসী বন্ধু সকালে, হে ছেলেরা
এক গ্লাস পানি এনে দাও। ছেলে গেল, কলের মধ্যে পানি নাই, কুয়ার মধ্যে পানি নাই, ঝর্ণার গেল পানির জন্য, পাহাড়ের জল নাই, অনেক দূর চলে গেল ছেলে। পানি নিয়ে আসতে দেরি হয়ে গেল। আয়সা দেখে মা ঘুমায়া পড়ছে বন্ধ। ডাক দেন নাকে, ডাক দেয় নাই ছেলে। পানির গ্লাস নয়ে পার কাছে খাড়া হয়ে গেল ছেলে। যখন সুবহানাল্লাহ, যখন না সুবহানাল্লাহ। এ মুসলমান, ছেলে দাঁড়িয়ে আছে, ঠান্ডার দিন ছিল গো। পানির গ্লাসে পানিটা জইমা বড় হয়ে গেছে গা। ছেলে খালি থরথর করে কাঁপতেছে, ফজরক্ত হয়ে গেল। মা নামাজি মহিলা জাগার না ভাইয়া দেখে ছেলে পানির গ্লাস না পার কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দি বলে, গাদা তুই এখানে দাঁড়িয়ে রয়েছ, কি হয়েছে? যে মা আগে রাত্রে পানি চাইলে, আমার দেরি হয়ে গেল আসতে, তোমাকে আমি পানি পান করাবো, তার বাদে আমি শুয়ে যাব, তুই তো আমার ডাক দিবেন নিকা পারতি। ছেলে বলে, মা এখন ডাক দিলে তোমার কাঁচা তোমার নষ্ট হইয়া যাবে, কষ্ট হইয়া যাবে তোমার। আমি আমার মায়েরে কষ্ট দিবেন নিকে জগতে আহি নাই। ছেলের হাতে করে মায়ের পানির গ্লাসটা নিলেন, নিয়ে দেখে নড়িয়ে দেখে বরফ হয়ে গেছে বন্ধ। গ্লাস রাখিয়া ছেলেকে কম্বল দিয়া শোয়া বেরিয়ে শোয়া দিল। তার বাদে মা ওযু করিয়া 2 রাকাত সুন্নাত পড়িয়া, তার বাদে 2 রাকাত ফরজ নামাজ পড়িয়া আল্লাহ পাকের দরবারে আল্লাহর বান্দে দোয়া করতেছে, হে আমার আল্লাহ, জোরে কোন আল্লাহ, ওই নাই, জোরে কোন আল্লাহ। আল্লাহর কাছে বলে, হে আমার আল্লাহ, এই যে তোমার বান্দা, এই যে তোমার বান্দা এইভাবে কইছে, এই যে তোমার বান্দা আমার ছেলে আমার সঙ্গে যেই ব্যবহার করলো গো, আমি তার মা সন্তুষ্ট হইয়া গেছি। আল্লাহ, তোমার এই বান্দাকে এই জাহানে যত আউলিয়া ইকরাম আছে বন্ধু, যত বুজুর্গ গাউস কুতুব আছে, ওদের লিস্টের মধ্যে আমার এই সন্তানের নাম তুমি লিখে দিয়া দাও। আল্লাহর দরবারে মার দোয়া কবুল হইয়া গেল। যখন সুবহানাল্লাহ। এই এলাকার যুবক ছেলেরা যারা দোকান দিছ বন্ধু, যারা দোকানদার ভাই, যারা কারবারি ভাই, বাড়িতে গেলে আগে মার সঙ্গে সম্বন্ধ করবি। সুবহানাল্লাহ কর, যখন সুবহানাল্লাহ। হে আমার দেশবাসীর কি কোনো কিতাবের কথা না। এই যে মন দেখুন ভেন থেকে এইদিকে, এই যে মন্দি এলাকার একটা হেডমাস্টার বেচারা মারা গেছে গা। ওই মাথার কিনারে তার বাড়ি আছিল গো। আমি আর আমার হুজুর হযরত মরহুম মাওলানা হায়দার আলী খান সাহেব সবাই গিয়া ওনার বাড়িতে রাত্রে রইলাম। আমি আগে বয়ান, পাশে বয়ান করলাম, হুজুর আগে বয়ান করলো। উনি আমার কাছে বলে, কারি সাহেব রে, রাত্রে যে বয়ানটা তুমি করলে, আমার মধ্যে একটা আমল আমার আছে। যুরকান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যুরকান নারে তাকবীর। আমার কাছে একটা আমল আছে কারি আলী, একবার সাহায্য কি। আমি এখানে বাড়ি করছি, আমার ভাই, ছোট ভাই ওই পুরান বাড়িতে থাকে, মা তার নগে থাকে। আমার বাড়িতে কিছু হইলে আমি আগে মায়েরে খাওয়াই, তার বাদে আমি খাই। কাপড় কিনলে আগে মায়ের নিকে কিন দিব। এইভাবে বয়ান করতে করতে একদিন মন্দা গুণ আসতে দেরি হয়ে গেল। আসলাম এশার নামাজ মন্দা পড়িয়া, তার বাদে বাড়িতে আসলাম। দেশবাসী বন্ধ আইসা খাইবার নিকে বললাম, আমার পরিবারে আর আমার মেয়ে একটা হায়ার সেকেন্ডারিতে পড়ে, খাইবার নিকে দিল। আমি বললাম, গেদি মারে দি সরকার তরকারি, মারে তরকারি দিছ? যে না দেই নাই দাদা বুঝিরি, বাদ দেও নাই যে না। আমি হাতে বাতে কোনে হাত উঠিয়ে নিলাম। সুবহানাল্লাহ, জোরে করে, জোরে করে, জোরে করে, জোরে করে, সুবহানাল্লাহ। আমি আর ভাত খাই না। ওখান মেয়ে কয়, বিবি কয়, কেড়ে খাই না যে না, এই মাছের তরকারি আগে মারে খাওয়াইবো, তার মধ্যে আমি খাবো। আমি মার আগে কিছু খাবো না। 2 প্লেটের মধ্যে 2টা বন্ধু, কয়টা ভাত আর 2 পিস মাছ একটা বাটির মধ্যে, আর এক বাটির মধ্যে কয়টা ভাত আমার দিয়ে দিল। আমি কাঁদতে কাঁদতে মার ঘরের সামনে খারাপ হয়ে গেলাম। মুসলমান বন্ধুরা, যা মাকে ডাক দিলাম, দরদের মা, কেরা গো, আমি মাস্টার আইছি। হায় হায়, কে আই লাগে দা, ওই যে ম্যাগে ডাকতেছে, এত রাত করে কে আইছে যে দরজা গুছাইল। আমি সামনে হাজির হয়ে গেলাম। মা গো, কয়টা ভাত, 2টা মাছের পিস নিয়ে আসে, ইচ্ছা মাছের তরকারি। তোমার তো তারা দেয় নাই। মাই ভাত কটা তুমি খাবে, মাছটা তুমি খাবে, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে গো দরদের মা। আমার মাই বললে, কারি সাহেব, হুজুর আমার বগলে বহা চা খাইতেছে। এই কাহিনী দেশবাসী বন্ধু, কারি সাহেব রে, মা বললো, বাবা তুমি একটু বহ। আমি বইলাম।
বহার পরে একটা থালি দিয়ে আনলো, থালি দিয়ে আইনা নিয়া ভাত কটা থালির মধ্যে কটা দিল। ওই মাছের মধ্যে যেটা বড় পিস, সেই পিসটা আমার ওই থালির মধ্যে দিয়া মায় আমার হাত ধরে হাত ধোয়ায়, কই বাবা হাতটা দাও, যে মা আমি বাড়িতে খাবো। না বাবা তুই তো খবর জানিস না, অনেকদিন হয় আমার বগলে বয়ে বেড়ে তুই কিছু খাস না রে বাবা, তুই মাস্টার হলে কি হবে, এই বাদ করে তুই আমার সামনে বসে বসে খা, আমি তোর মুখের দিকে ছায়া ছায়া তামসা দেখা আমার দিলটা ঠান্ডা করি রে সন্তান। হে আল্লাহর বান্দা কারি আলিয়া গোসাল, এমন কথাই আর জীবনে কেউ বলে নাই। হে দেশবাসী যুবকেরা, হে দেশবাসী বন্ধুরাই আমার, আল্লাহ মুসা কালিমুল্লাহ আল্লাহরে জিজ্ঞেস করেন, হে আমার আল্লাহ হাদিস, হে আল্লাহ আমি কার সঙ্গে জান্নাতে যাব, আমার সঙ্গে কে জান্নাতে যাবে? আল্লাহ বলে, জিবরাইল এসে বলে, না না মুসা, তুমি একজন কসাই মানুষের সাথে জান্নাতে যাবে, তোমার সঙ্গে সে যাবে না। কসাই মিশরের পূর্ব দেশে এক বাজার আছে, সেই বাজারের সব দাগ দিনবন্ধন কইয়া দিলেন। সেই কসাই বিক্রি করা মাংস বেচা একটা বেচারা, সেই বেচারা সবে জান্নাতে যাবে, তার সঙ্গে তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন, দুরকম সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ মেলা করলো, গেতে 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 দাগ দিন মতন জিবরাইল আলাইহিস সালাম আরো যাও, আবার জিবরাইল বসে আরো তুমি যাও, গেতে গেতে এই দক্ষিণ দিকে গলি যাইবে বন্ধু, 5টা দোকান গেলে একটা মাংসর দোকান, ওই মাংসর দোকানেই জান্নাতে যাবে। জোরে খাও সুবহানাল্লাহ। এ মুসলমান ছেলেরা গো, মুসা কালিমুল্লাহ দোকানের সামনে খাড়া হয়ে গেল। তার বাদে বন্ধুরে রাত পহিয়া বেলা ডুবে গেল, দোকান বন্ধ করতেছে, একটু মাংস বন্ধ সকল কাপড়ের মধ্যে বাঁধতে ব্যাগে বলল। তার বাদে যখন বাড়ির দিকে যাবে, মুসা কালিমুল্লাহ বলতেছে, হে আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির, তোমার বাড়িতে আমি অতীত হম। জায়গা দিবে কি কয় বাবু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, জোরে কর। দেশবাসী বন্ধ মুসা কালিমুল্লাহকে নিয়ে গেলেন। মুসা কালিমুল্লাহ খালি চেয়ে দেখে বেচারা কি করে, বেচারা কি করে চেয়ে দেখে, গয় বাড়ির ভিতরে গেল। তার বাদে বন্ধুর একটা বৃদ্ধ মহিলা, একবারে বৃদ্ধ, একবারে কিছু নাই তার শুনলে, তারে কুলে নিল। সুবহানাল্লাহ কবেন না, তারে কুলে নিল, নিয়ে তারে বন্ধু সকল যা কিছু করার নাকি করলো। তার বাদে নতুন কাপড় পিন দিয়ে দিল, তার বাদে মাংসটুকু ভুনা করলো, 2টা পাতলা পাতলা রুটি বানাইলো, মাংসর ভুনা দিয়া রুটি দিয়া বাস করে করে ওই বুড়িরে কুলি নিয়া দেশবাসী বন্ধু হাতের মধ্যে নিয়া ওই কষাই বেটা ওই বুড়ির মুখে ছোট্ট ছোট্ট করে লোকমা দিয়ে রুটি খাওয়া শুরু করলো। নারায়ে তাকবীর, ওই নাই ওই নাই, নারায়ে তাকবীর। আমার দেশবাসী মা বোন সকল, আমার খালা খবর, আমার বাপ ভাইরা, বেশি করে যুবক ছেলেরা গো, ওই বুড়ি বন্ধু রুটিটা খায়, শেষে জানি কি কয়, ডুব গিলার কি জানি কয়, কেরা হইল ওই দেখুন কেমন মাতবর, এগুলো হইলে কি আমাদের আলামত। দেশবাসী বন্ধু ভাইরা আমার, মুসা কালিমুল্লাহ সকালে জিজ্ঞেস করে, এ ভাই আমি তো যাবো এখন জায়গা কষ্ট দিয়ে গেলাম, কয় না আমি দোকানে যাবো। আচ্ছা তোমার কাছে জিজ্ঞাসা করেছি, এই যে বুড়ি মানুষটা এটা কেরা? যে আমার মা। সুবহানাল্লাহ বলে, যেরকম সুবহানাল্লাহ। তুমি কতদিন ধরে এই খেদমত করো? যে বহুদিন হয়ে গেল। আচ্ছা রুটি যে তুমি মুখের মধ্যে দাও, চাবাইয়া চাবাইয়া ডুব গিলে কি কয় তোমার মায়ে? আমি তো শুনলাম না, কিন্তু দেখা যায় কি জানি কইল, কই আমার মা বলছে, আল্লাহ আমার এই ছেলেকে মুসা নবীর সঙ্গে জান্নাতে দিও। নারায়ে তাকবীর। মুসা আলাইহিস সালাম বলছে, গেদা বাবা মুসারে তুমি চিনো? কোনদিন দেখছ? কই না দেখি নাই, দেখি নাই। চিনো? যে চিনিও না। হে বলে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। আমার মায় খালি ডুব গিলার কয়, আল্লাহ মুসা নবীর সঙ্গে জান্নাতে দিও। মুসা কালিমুল্লাহর চোখে গুনে পানি পড়া আরম্ভ
আরম্ভ হয়ে গেল। মুসা নবী বলছে, বন্ধু গো, হে আমার ভাই, তোমার মা যার কথা তোমার কাছে আল্লাহর কাছে বলে, সেই মুসা তোমার সামনে দাঁড়িয়ে আছে, আমি মুসা নবী। যেরকম সুবহানাল্লাহ। আমার মুরব্বীরা, আমার ভাইরা, হ্যাঁ, এইখন ঘর নয় আছে আপন ঘর, আল্লাহ পাকে রাখি থইছে মাটির ওই কবর, হায় হায় মাটির ওই কবর। এই পালহাজি গুনি এজুখা সাপ যদি মারা গেছে, মারা যায় না? এজুখা সাপ গেছে না মারা? 18 দিকে বড় দেওয়ানি আছে, মুসলিম দেওয়ানি নেই নাকি? কি দেওয়ানি আছে? খুরশেদ দেওয়ানি সাপ। খুরশেদ দেওয়ানি আমার তার লোক আমি মুসাফা করছি খুরশেদ আলী দেওয়ানি সাপ যদি মারা গেল গা, এজুকার সাপ মারা গেল গা। এই যে আমার বাজান, আমার শ্বশুর, তার আব্বা, আমার বড় ভালোবাসার মানুষ ছিল মরহুম হাসান আলী ডাক্তার সাহেব যদি মারা গেল গা, বন্ধুরে তুমি যদি মারা গেল গা, তাহলে তুমি কয়দিন এই দেশে বাঁচবা? তোমার কয়দিন? তোমার কয়দিন? তোমার আল্লাহ কইতেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম। কোন সাহসে তুমি আল্লাহ, আমি আর বাঙ্গে ছিল কইলাম না? কাম হলো দুইটা। কাম কয়টা ভাই? দুরকম কয়টা? দুইটা। একটা হলো নেক কাম, একটা হলো বদ কাম। একটা হলো ভালো কাম, একটা হলো মন্দ কাম। একটা হলো হালাল কাম, একটা হলো হারাম কাম। আপনি বাইসা বাইসা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। দলিল, কোরআন শরীফ দলিল। যে সমস্ত মানুষ ঈমান আনে এবং ভালো ভালো কাম বাইসা বাইসা করে, তারা মানুষের মধ্যে তারা ভালো মানুষ। তা আমি অনুরোধ করছি, ডালিম গাছের জায়গায় থাকবো। হ্যাঁ, নানান ডাকামাই করে নানান পেছেটে হ্যাকাম করে ঘর দিয়েছেন, ঘরটা ঘরের জায়গায় থাকবো। সব জায়গায় থাইকে যাবো, খালি আপনার লাহে করে আল্লাহ মাটির তলে খালি কবরে শোয়ে দিব না? কতক্ষণ দিব না? নাই। এই জন্য আমি অনুরোধ করছি, হ্যাঁ, আপনাদের সবার কাছে খুশি হয়েছি। অনেক মানুষ আপনারা বলছেন, খুব খুশি হয়েছি। ইয়া আল্লাহ, 12টা বেজে গেছে, অনেক মানুষ বলছেন, খুব খুশি হয়েছি অনেক। আমি যুবকদের জন্য দুটি কথা বললাম, তাই আপনারা আমার জন্য দোয়া করবেন। মাঝে মাঝে রাত্রে ঘুম হয় না, সোকার মাঝে মাঝে বাড়ে, মাঝে মাঝে কমে। আর এই রাত জায়গা দোয়া করবেন। আলেমুল আমার দেশে গুনে সব গেছে গা ফুরিয়া, নাকি কন? সাথের সঙ্গে যত ছিল সব গেছে গা ফুরিয়া। এখন কাম কাছে রাখাই ভালো, কাম কাছে রাখবেন। আমল খুব বেশি বেশি আমল করবেন। যারা 5 ওয়াক্ত তারা তাহাজ্জুদ করবেন। আর কারোর সঙ্গে খায়রুন নাস মা ইয়ানফাউন নাস, ওই মানুষটা ভালো মানুষ যে মানুষ অন্যের উপকার করে। একজন নামাজ পড়ার ডাক দিলেন, আমরা যাই হোক, হেদায়েতের মালিক কারা? হেদায়েতের মালিক হলো আল্লাহ। আপনি কইলেন যে নঞ্জে আজান দিছে, কাকু নঞ্জে আজান দিছে, আপনি যা আমরা তাই কই, হেঁটে আপনি দেখবেন না, তারে একটা খালি কানে খালি পৌঁছে দেন। ফাযাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিনিন। তুমি নসিহত করো, তোমার নসিহত মুমিনদের জন্য একদিন কাজে লাগবে। আপনি মসজিদে গেছেন সকালে, পরিবারে ডাক দেন, কলে কোন একটু গরম পানি বাড়ি করে বদনি নিয়ে কোন যে উঠো, এই যে আজান দিচ্ছে, মসজিদে গেলাম, উঠো, বাস শেষ, উঠো, অন্য বেশি আর পড়াবো না, এই যে ওযু করো, উঠো। আপনার পরিবার যদি নামাজি হয়ে গেল, পরহেজগারি হয়ে গেল, আপনি একজন শরীফা মানুষের বুজুর্গ স্বামী হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ।